বন্ধুমহল ইউটিউব চ্যানেল। নমস্কার বন্ধুরা, বন্ধুমহল ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে আরও একবার জানাই স্বাগত। আজ আমরা বেরিয়ে পড়েছি রাজনগর ব্লকের অন্তর্গত ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে থাকা কবিলাসপুর গ্রামে। বন্ধুরা, এই কবিলাসপুর গ্রামেই রয়েছে শতাধিক বৎসরের প্রাচীন দেবতাহীন মন্দির অথচ দেবতা নেই। এ আবার কেমন মন্দির? জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, ইতিমধ্যে আমরা এসে উপস্থিত হয়েছি সেই কবিলাসপুর গ্রামে থাকা দেবতাহীন মন্দিরে। ভবানীপুর বাস স্ট্যান্ড পেরিয়েই আপনারা সর্বপ্রথমে পাবেন রাউতারা গ্রাম, তারপর রানীপুর গ্রাম, তারপরেই আপনারা পেয়ে যাবেন এই কবিলাসপুর গ্রাম, যার স্থান আজ ইতিহাসের খাতায়। যদি আপনারা এই গ্রামের ইতিহাস সম্পর্কে জানতে চান, তাহলে বন্ধুরা, এই গ্রামের আগের নাম ছিল কবিবিলাসপুর। কোন কবির কোন বিলাস বা অভিলাষ তা আজও কারোর কাছে জানা নেই, তা আজও আমাদের কাছে অজানা। মন্দিরে এসে আমরা প্রত্নতাত্ত্বিক বিভাগের দেওয়া সাইনবোর্ড পড়ে আমরা জানতে পারলাম এটিকে ধর্মরাজ মন্দির বলেই চিহ্নিত করেছেন। এই মন্দির আজও অনেক মানুষের কাছেই অজানা, আর আমরা চেষ্টা করি সেই সমস্ত মন্দিরের ভিডিও তুলে ধরার আপনাদের সামনে। বন্ধুরা, এই রকমই হুবহু মন্দির রয়েছে ভান্ডিবনের ভান্ডীশ্বর মহাদেবের মন্দির। আর এই সেই প্রাচীন শিলালিপি, এইখানে কি লেখা আছে তার সমাধান আজও কেউ করতে পারল না। তো বন্ধুরা, আমরা মন্দিরে আসা মাত্র পেয়েছি এই গ্রামেরই একজন স্থানীয় বাসিন্দাকে। তো ওনার কাছ থেকে আমরা এই মন্দির সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নেব। আচ্ছা, আপনার নাম? তপন সাধু। আচ্ছা, আপনি এই গ্রামেরই বাসিন্দা? হ্যাঁ। আচ্ছা, এই মন্দির কতদিনের প্রাচীন? 757 বছর। 757 বছরের প্রাচীন। আচ্ছা, এই মন্দির সম্পর্কে কিছু বলুন। মন্দির সম্বন্ধে সঠিকভাবে আমি কিছু বলতে পারবো না, তো বহু প্রাচীন মন্দির, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমি ছোট থেকে দেখে আসছি বা সাইনবোর্ড দেখে এটা অনেক প্রাচীন, এটাই বলতে পারবো, আর কিছু বলতে পারবো না। প্রত্নতান্ত্রিক বিভাগ থেকে এটি ধর্মরাজ মন্দির বলে চিহ্নিত করেছেন। হ্যাঁ। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের বন্ধুদের সামনে তথ্যগুলি তুলে ধরার জন্য। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব।